কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 11 ডিসেম্বর সকালে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির মহাপরিচালক SM সোহরাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছিলেন, আমরা উন্নত জাত দিছি, উন্নত উৎপাদন কৌশল দিছি, সার ব্যবস্থাপনা দিছি, আমরা খাদ্যে মোটামুটি দানাদার খাদ্যে সহযোগ করবো। যখন পেট ভরছে তখন আমার মনে হয়েছে যে এখন যে খাচ্ছি, খাওয়ার পরে তো দেখা যায় নানান রোগী যে এখন ঘরে ঘরে উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, ডায়াবেটিস, নানান রোগ ব্যাধি দেখা দিচ্ছে। তখন আমরা গবেষণা করিয়া বা তথ্য দিয়ে আমাদের এটার কারণ হলো কি, আমাদের খাবারগুলি পুষ্টি সমৃদ্ধ নয়, বিষাক্ত হয়ে গেছে। কেন? ওই আমরা যে পেস্টিসাইড ইউজ করছি, এই পেস্টিসাইডের রেসিডুয়াল এফেক্ট সবচেয়ে বেশি হয়েছে। সারেরটা যদিও আমরা অনেক সময় বলি, আমার মনে হয় যে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায় না প্রকৃতপক্ষে রিসার্চের থেকে যে ব্যালেন্স সার দিলে পুষ্টিমানের তেমন কোনো হেরফের করে। আমরা যখন এই পর্যায়ে আসতে পারছি, এখন আমাদের আন্দোলন হলো পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাবার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের পরিচালক ডক্টর আক্তার জাহান কাকম। এবং প্রত্যেকের ধর্মেই যার যার ধর্ম থেকে এটাকে খুব পবিত্র খাবার এবং মর্যাদাকর খাবার হিসেবে তুলে ধরা হয়েছে। এটা টিস্যু কালচার পদ্ধতিতে বীজ উৎপাদন করা হয়। বীজ উৎপাদনের 5টা ধাপ মেনটেন করা হয় এবং আমরা উদ্যোক্তা উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে যখন প্রশিক্ষণ দিই, তাদের হাতে কলমে এই বীজ উৎপাদনটি শিখিয়ে দিই, যাতে লোকাল এরিয়াতে তারা এই সিড প্রোডাকশন করে এটার সরবরাহ দিতে পারে। এবং মাশরুম উৎপাদনের প্রসেসটা এখানে দেখানো হয়েছে। জেলাভিত্তিক মাশরুম সম্প্রসারণ সহযোগী হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জিলঞ্জা হর্টিকালচারের উপপরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন, হাটাজারি হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ ইমরান হোসেন, পটিয়া উপজেলার কৃষি অফিসার কল্পনা রহমান, পাঁচগাছিয়া ফেনীর উপপরিচালক নয়নমণি সূত্রাধর, বাঁশখালীর মাশরুম চাষি উদ্যোক্তা অর্পণ দে, রামুর মাশরুম চাষি তৈবুর খান, কক্সবাজার সদরের মাশরুম চাষি উদ্যোক্তা জাহানারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নোয়াখালীর অধ্যক্ষ আইয়ুব মাহমুদ, ফেনী জেলার উপপরিচালক আতিক উল্লাহ। আমাদের প্রকল্পের যে সামগ্রিক কিছু ছিল, পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর করা, এই 4টাকে যদি আমরা আরো বেশি অ্যাড্রেস করতে পারি এবং যে জেলা পর্যন্ত সারা দেশে যে 34টি আমাদের হর্টিকালচার সেন্টার আছে, এই হর্টিকালচার সেন্টারগুলোকে যদি আমরা মাশরুমের হাব হিসেবে তৈরি করতে পারি, তাহলে হবে আমাদের এই মাশরুমের পাঠ্যটা অনেক বেড়ে যাবে। কিন্তু আমরা এখানে মাশরুমের তাদের পিওর কালচারের মাদার কালচার রেসপন্ড করিনি, যে সক্ষমতা, যে ধরনের জনবল দরকার, সেগুলো কিন্তু এখন নাই, তত বেশি নাই। আমরা এটাকে আরো কিভাবে স্ট্রেনথেন করা যায়, জোরদার করা যায়, সেটা আমার ডিজার আছে। আমাদের চট্টগ্রাম জেলার উপপরিচালক আপ্রু মার্মা, লক্ষ্মীপুরের উপপরিচালক জহির আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন কৃষি অফিসার পার্বতী রানী মিত্র এর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন
কক্সবাজার জেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, কলেজ ও স্কুলের শিক্ষক, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ উপপরিচালক, প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, মাশরুম চাষি, উদ্যোক্তা, রেস্টুরেন্ট মালিক, সুপার শপের মালিকসহ প্রায় 1.5 শতাধিক অংশগ্রহণকারী। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।